আজই শুনেছি, আমার কানে আওয়াজ এসেছে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি তাকে মাফ করে দাও। আগে করলে ভালো হতো। হ্যাঁ, সুবহানাল্লাহ জোর। আপনারা তো এখন তো আজান হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। কি আজান! যে আজান শুনে আল্লাহর ফেরেশতারা আসমানের মসজিদ বাইতুল মামুরে নামাজের জামাত করত। আজান দিত দুনিয়ার মসজিদে নববীতে, আর সেই আজান শুনে ফেরেশতারা বাইতুল মামুরে নামাজের জামাত করত। হুজুর মুহাদ্দিসে দেহলভীর লেখা মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে। ওনার আওয়াজটা কেমন ছিল! আল্লাহর হাবিব বদরের যুদ্ধে বলেছিলেন, ইয়া বেলাল আযিন আযানান সামাহান, হে বেলাল আযান দাও। বদরের যুদ্ধে তিনি আযান শুরু করেছেন। হযরতে বেলাল আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। এমন আওয়াজ আর এমন প্রেম ছিল আওয়াজের, আযানের মধ্যে। ওই আল্লাহু আকবার ধ্বনি শুনে কাফেরদের হাত থেকে তরবারিগুলো কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। ওই আওয়াজটা কিসের আওয়াজ? সেই আওয়াজ নিয়ে ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি কি বলেছেন? রসমে আজা রহ গই হ্যায় রূহ বেলালি না রহি, রসমে আজা রহ গই হ্যায় রূহ বেলালি না রহি, ফলসফা রহ গই হ্যায় মগর তলকিন গজলি না রহি। रस्मे आजा रह गई है रूह बेलाली ना रही, फलसफा रह गई है मगर तलकीन गजली ना रही। আজও আজান আছে। ডক্টর আল্লামা ইকবাল বলে আজও আজান আছে। এগুলো রসম রেওয়াজ নিয়ম, সব মসজিদে আজান হয়, কিন্তু বেলালের আজান নাই। বেলালের আজান তাহলে তাকবীরের ধ্বনি, সুবহানাল্লাহর ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি, এই ধ্বনি যখন গৌর গোবিন্দ দিয়েছিলেন, আমরা ছাত্রদেরকে পড়াই, আরবি সাহিত্যের মধ্যে আছে যে আযযানা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বি সাউতি আলিম, শাহজালাল বাবা উঁচা কণ্ঠে আযান দিয়েছিলেন। এই আযান শুনে গৌর গোবিন্দের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে। গৌর গোবিন্দ কি নাম ছিল? গৌর গোবিন্দের একটি নাম দিয়েছি আমি, সে নামটা হলো গুড় গন্ধ। গৌর গোবিন্দের নাম কি? গুড় গন্ধ। গুড় গন্ধ, তার থেকে গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দ আজানের আওয়াজ শুনেছে শাহজালাল বাবা। আযযানা শাহজালাল রাহিমাহুল্লাহ বি সাউতি আলিম, সাউতুন মানে আওয়াজ, আলিম মানে উঁচা, বড় করে আওয়াজে শাহজালাল বাবা এক আজান দিচ্ছে, আর গৌর গোবিন্দের মাথা খারাপ হয়ে গেছে। তাহলে এই আওয়াজ আল্লাহু আকবারের ধ্বনি, সুবহানাল্লাহ, এগুলো জায়গা মতো একটু বলবেন, কাজে লাগবে। আর এটা তো ডেইলি পাবেন না। এতগুলো আশিকের রাসূল, এতগুলো আহলে বায়তের আশিক, এতগুলো আল্লাহর হাবিবের আওলাদের আশিক এক জায়গায় হয়ে যখন আওয়াজ হবে, এই আওয়াজটা খোদার আরশে আজিমে পৌঁছে যাবে। ঠিক না? হযরতে মাওলা আলী দায়িত্ব নিচ্ছে, মনে আছে তো? মা ফাতেমা আবার ডাকলেন,